গুরুজি, আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। মেঘলা বেটি, রক্ত কথা বলে। যেদিন তোর গলায় সুর শুনেছিলাম সেদিন ভেবেছিলাম যে তোর গলায় আমাদের ঘরানা কিভাবে আসে। আজ জেনেছি। কি জেনেছেন আপনি? কি জেনেছেন গুরুজি, বলুন। জেনেছি রক্ত সত্যি কথা বলে। তুই হচ্ছিস আমাদের ঘরানার উত্তরাধিকারী। গুরুজি, তার মানে গুরুজি মেঘলার বাবা। মেঘলা আসলে একটা অন্য ধর্মের মেয়ে। মেঘলার শ্বশুর বাড়ির লোক মেঘলার এই পরিচয় মেনে নেবে তো? ওঠ মেঘলা বেটি। একবার আমাকে গুরুজি না বলে আব্বা বলে ডাকতে পারিস না? আপনি না বলে তুমি বলে ডাকা যায় না? গুরুজি। হ্যাঁ মেঘলা, গুরুজি তোমার জন্মদাতা বাবা। আমি সেটা হয়তো অনেকদিন আগে অনুমান করতে পেরেছিলাম, কিন্তু তোমরা সবাই সবকিছু জানতে, সব জানতে, তবু আমায় কিছু বলনি। আপনি আমায় ফেলে রেখে এসেছিলেন কেন গুরুজি? কেন অস্বীকার করেছিলেন আমায়? আমার মা যদি সবার সাথে লড়াই করে আমাকে জন্ম দিয়ে থাকতে পারে, আপনি কেন জন্মের দান নেননি? কেন দায় নেননি বলুন? আপনার মতন একজন মানুষকে বাবা কেন? আমি গুরুজি বলেই বা কিভাবে মানিব? মেঘলা বেটি, তোর মাকে আমি ধর্মসাক্ষী করে শাদী করেছিলাম, কিন্তু যেহেতু তোর মায়ের আর আমার ধর্ম আলাদা ছিল, সেই জন্য তোর মায়ের বাড়ি থেকে এ শাদী মেনে নেয়নি। আমার উপর অনেক নিগ্রহ করেছিল, আমাকে শেষমেশ গ্রাম ছাড়তে বাধ্য করেছিল, আর তোর মাকে করে রেখেছিল নজরবন্দি। তারপর আমি মুসৌরিতে আব্বা দাদার ভিটেতে গিয়ে উঠি। আমারও মন শান্ত করার দরকার ছিল, কারণ তখন আমার মনের ভেতরে চলছিল অনেক আলোড়ন, অনেক ঝড়। আর ঠিক সেই সময় তোর মা জানতে পেরেছিল যে সে সন্তান সম্ভবা। তারপর একদিন সবার চোখের আড়ালে রাতের বেলা সে গা ছাড়েছে, সোজা চলে এলো মুসৌরিতে আমার কাছে। কিন্তু তখন আমিও মুসৌরিতে ছিলাম না, আমি ইউরোপের নানান দেশ ঘুরে বেড়াচ্ছি আমার সম্মেলনের জন্য। আমার বাড়ির লোকেদের কাছে গেছিল, কিন্তু তারাও তোর মাকে আশ্রয় দেয়নি। সামান্য কাজের বিনিময়ে একটা হোমে তোর মা আশ্রয় নিয়েছিল, আর সেখানে অপেক্ষা করছিল একদিন না একদিন আমি তো ফিরে আসবই।
খোঁজ পাওয়া যায়নি রে। যে সন্তানকে জন্ম দিতে গিয়ে সে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট করেছে, তাকে যে হঠাৎ কেন একা ফেলে রেখে সে চলে গেল, সেই উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। অবশ্য মুসৌরির হোমের একজন পুরানো লোক সে আমায় বলেছিল যে তোর মাকে নাকি 2 বছর আগে সে একবার দেখেছিল। যদিও সে তার নিজের কথা তোর মাকে বলতে গিয়েছিল, কিন্তু তোর মা তাকে চিনতে অস্বীকার করে। কোথায় দেখা হয়েছিল গুরুজি? লখনৌতে দেখা হয়েছিল বাবা। আর তাই তো এতদিন আমি লখনৌতেই পড়েছিলাম। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কত কাগজে বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু কোনো উত্তর মেলেনি। তাই আমি ভাবলাম যে যতটা আমি জেনেছি ততটা আমার বেটিকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। আমার মা কে? আমার মার নাম কি? তোর মা বর্ধমানের এক গ্রামের মেয়ে, অবিনবাবুর খুড়তুতো বোন। অবিন মামু? মা অবিন মামুর বোন? হ্যাঁ রে বেটি, তোর ওই অবিন মামুর কাছ থেকে তুই তোর আম্মার ব্যাপারে অনেক কিছু জানতে পারবি। আমার মার নাম কি? করছি। অনুরাগ? এত বড় একটা পৃথিবীতে আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো? যে মানুষটাকে তুমি কোনোদিনও খুঁজে পাওনি, তার থেকে যে মানুষটা নিজে এসে তোমাকে ধরা দিয়েছেন, তার কষ্টের জায়গা তোমার মনে নেই মেঘলা? মানুষটা কখন থেকে তোমার একটা ডাকের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। তার দিকে একবারও তুমি চেয়ে দেখবে না? তাকে একবারের জন্য আব্বা বলে ডাকবে না মেঘলা? আজ সকালে গুরুজি এসেছিলেন আমাদের বাড়িতে। অবিন মামু, আমি তোমার কাছে আমার মায়ের কথা জানতে এসেছি। নদী